আমরা আজ আছি সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের প্রাঙ্গণে। আমাদের চারপাশটা আজ রঙিন হয়ে উঠেছে চমৎকার এক ফুড ফেয়ার বা পুষ্টি মেলার আয়োজন। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ের অংশ হিসেবে ফুড ফেয়ার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমাদের চারপাশটা আজ রঙিন হয়ে উঠেছে চমৎকার এক ফুড ফেয়ার বা পুষ্টি মেলার আয়োজনে। তো টুম্পা, আজকের আয়োজন আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগতেছে, কারণ হচ্ছে কি আমরাও করছিলাম, সেকেন্ড ইয়ারে থাকতে আমরা করছিলাম এবং জুনিয়ররা করতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। পাবেল, আজকের প্রোগ্রাম কি এবং কেন হচ্ছে? আজকের প্রোগ্রাম হচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। এই আজকের অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হচ্ছে এবং একই সাথে খুবই আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এখানে তত্ত্বাবধানে আছেন আমাদের শ্রদ্ধেয় ম্যাম এবং আমাদের সিনিয়র ভাইরা আছেন, একই সাথে আমাদের জুনিয়র ভাইরা, সবাই খুবই কোঅপারেটিভ এই ব্যাপারে। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ওয়াইফারি দ্বিতীয় বর্ষ, বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কোর্স কারিকুলামের অংশ হিসাবে নিউট্রিশন যে বিষয়টি, এই নিউট্রিশন বিষয়ের উপর সকল শিক্ষার্থীদের তাদের যে জ্ঞান অর্জন করছে সেটা অন্যদের কাছে প্রচারিত করা। তো স্যার, আজকের প্রোগ্রামটা আপনার কেমন লাগছে? না, আজকের এই অনুষ্ঠানটি আসলে একটা বড় প্রোগ্রাম। আমাদের মতো একটা ছোট্ট পরিসরে আমরা হয়তো প্রোগ্রামটি করতেছি, কিন্তু আমাদের এই প্রোগ্রামে সবাই জানেন যে আজকে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, যিনি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি থাকবেন। ওনাদের দিক নির্দেশনা, ওনাদের উপস্থিতির মধ্য দিয়ে এই প্রোগ্রামের সৌন্দর্যটা আরও বেশি বাড়বে। চলুন সরাসরি মেলায় প্রবেশ করি। আজকে এই অনুষ্ঠানটি ফুড ফেয়ার উপলক্ষে আয়োজন করা হয়েছে। আমাদের বিএসসি নার্সিং চতুর্থ ব্যাচ এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির নবম ব্যাচের শিক্ষার্থীরা মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। এই ফুড ফেয়ার কিন্তু আমাদেরকে পুষ্টি জ্ঞান সম্পর্কে অনেক কিছু ধারণা দেয় এবং এটি একটা শিক্ষামূলক কর্মসূচি। এটি তাদের কারিকুলামের সাথে সম্পৃক্ত। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, এই কলেজে আমি সময় দিতে পারি নাই, কিন্তু আগামী কিছুদিন পরে আমি কিন্তু 1-to-1 আমি অটোমেশনের মাধ্যমে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাব। একই সাথে নার্সিং ইনস্টিটিউটের যে ছাত্র সংখ্যা যেটা বৃদ্ধি, সেটা খুব বড় বিষয় না, এটা আমাদের বৃদ্ধি পাবে। তার আগে আমাদের ছাত্রীদের থাকার ব্যবস্থা, হোস্টেল এবং লাইব্রেরি এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু আছে। তো এটা নিয়ে আমরা আগে অনুমোদন পেয়ে নেই, হয়তো 15-20 দিনের মধ্যে আমি খুব ধীরে চেষ্টায় আছি। আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটি সুন্দরভাবে পরিচালনা করেছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিই। এবং যাতে ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও করে আমাদেরকে আরও বেশি জনগণের কাছে পৌঁছে দিতে পারে, এই দোয়া করি। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, আমি আশা করি কয়েক মাসের মধ্যে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করতে পারবো। আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে উৎসাহিত করে দিয়েছেন, সেজন্য আমি আর ওই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ আমাদের সেই সচেতনতার বার্তাই দিল। মাননীয় মন্ত্রী মহোদয় এবং অধ্যক্ষ ম্যাডামের উপস্থিতিতে এই প্রোগ্রামটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন এবং সঠিক পুষ্টি গ্রহণ করুন।